আজকে আমাদের টপিক হচ্ছে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারটা এক্স্যাক্টলি আগের চ্যাপ্টারটার মতোই, অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মতোই। বাট ডিফারেন্স গুলো কোথায় আমরা আসলে একটু পরে বুঝতে পারবো। কোথায় যে আমরা আগের চ্যাপ্টারগুলোতে কি করছিলাম, যে আমরা sin টুয়াইস এর সূত্র লিখছিলাম এরকম যে 2 sin a cos a, অর্থাৎ একটু খেয়াল করলে দেখো যে প্রথমে অ্যাঙ্গেলটা ছিল টুয়াইস a, বাট পরে অ্যাঙ্গেলটা হয়ে গেছে কত a, তার মানে টুয়াইস a কে আমরা a তে কনভার্ট করছিলাম। এই চ্যাপ্টারে আমাদের কাজ হবে আমরা a অ্যাঙ্গেল গুলাকে মেইনলি কনভার্ট করব a/2 a অ্যাঙ্গেলে। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ। তো যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে sin a দিয়েই শুরু করি। দেখো আমরা জানতাম sin a = 2 sin a cos a। এখন মনে করো যে আমরা sin a সমান জানতে চাই, তো আসলে কি করতে হবে? তার আসলে এই টুয়াইস a এর জায়গাতে আমাদেরকে a বসায় দিতে হবে। তাহলে sin টুয়াইস a এর জায়গাতে যদি a বসাই, তাহলে বলো তো a এর জায়গাতে কত বসাতে হবে? a/2 বসাতে হবে। তাহলে এখন আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে 2 sin a/2 cos a/2। তো এটা হচ্ছে sin a এর একটা সূত্র। আর আমরা কিন্তু দেখছিলাম যে sin টুয়াইস এর দুইটা সূত্র ছিল। দ্বিতীয় সূত্রটা ছিল tan রিলেটেড একটা সূত্র, অর্থাৎ ডান পাশের এক্সপ্রেশনে tan ছিল। ওই সূত্রটা তাহলে এখনকার রিপ্রেজেন্টেশন কেমন হয় আমরা দেখে ফেলি। যে আগে sin টুয়াইস a সমান ছিল 2 tan a divided by 1 plus tan square a। তাহলে যদি আমরা sin a জানতে চাই তাহলে কি হবে? এই a এর জায়গাতে বসাতে হবে a/2, এখানেও বসাতে হবে a/2। তো সূত্রটা হয়ে যাবে 2 tan a/2 divided by 1 plus tan square a/2। এবার হয়তোবা মনে আছে যে cos এর জন্য সূত্র কয়টা ছিল? cos এর জন্য সূত্র ছিল মোটমাট 4টা। ওই 4টা সূত্রের এখনকার প্রেজেন্টেশন কেমন সেটা আমরা দেখে ফেলি। cos টুয়াইস a = ছিল প্রথমটা cos স্কয়ার a minus sin স্কয়ার a। খেয়াল করো, তাহলে যদি আমি বলি cos a, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার a/2 মাইনাস এটা হয়ে যাবে sin স্কয়ার a/2। দেন cos টুয়াইস a সমান ছিল 2 cos স্কয়ার a minus 1। তাহলে cos এর সমান হবে 2 cos স্কয়ার a/2 minus 1। এটা ছিল দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি রকম ছিল? তৃতীয় সূত্র ছিল cos টুয়াইস a = 1 minus 2 sin স্কয়ার a। এখন যদি আমি জানতে চাই যে cos a সমান কত হবে, তাহলে 1 minus 2 sin স্কয়ার a এর জায়গাতে বসবে a/2। এবার 4 নাম্বার সূত্র, এবং আবারও একটু মনে করিয়ে দিই, 4 নাম্বার সূত্রটা ছিল tan রিলেটেড, অর্থাৎ ডান পাশের এক্সপ্রেশনের মধ্যে tan ছিল। সেটা ছিল এরকম cos 2a = 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার a। তাহলে cos a সমান কি হবে? cos a সমান কিছুই না, a এর জায়গাতে a/2 বসিয়ে দিব। এখন একটু খেয়াল করো যে sin a cos এর পরে আমরা যদি tan a তে আসি, tan টুয়াইস a এর সূত্র ছিল 2 tan a divided by 1 minus tan স্কয়ার a। তাহলে tan a এর সূত্র কি হবে? tan a এর সূত্র কিচ্ছু না, জাস্ট a এর জায়গাতে a/2 বসিয়ে দিব। অর্থাৎ বুঝতেই পারছো আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো শিখছিলাম আমরা সেম সূত্র এখানেও করতেছি, কিন্তু শুধুমাত্র আগে ছিল টুয়াইস a থেকে a তে কনভার্সন, আর এখানে হচ্ছে a থেকে a/2 তে কনভার্সন। দ্যাটস ওয়াই আমরা বলতেছি উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূত্রের পরে এবার আসো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। sin 22.5 ডিগ্রি, এটার মান বের করতে বলছে আমাদেরকে। তো আমরা মানটা কিভাবে বের করতে পারি? দেখো যে 1 minus cos theta = আসলে কত? 2 sin স্কয়ার theta/2। তাহলে খেয়াল করো যে আমরা তো এটা বলতে পারি যে sin স্কয়ার theta/2 সেটা = হচ্ছে হাফ 1 minus cos theta, এটা তো বলা যায়। তাহলে sin theta/2 সেটা সমান কত হবে? হাফ √1 minus cos theta। আর এখানে সামনে আমরা একটা প্লাস মাইনাস দিতে পারি। মনে করো যে আমরা 22.5 ডিগ্রির মান বের করতে চাই sin, তাহলে থিটা এর জায়গাতে কত বসাতে হবে? একটু চিন্তা করে দেখো, এই 22.5 ডিগ্রি মানে কিন্তু আসলে 45 ডিগ্রি এর অর্ধেক।
তাহলে যেহেতু তুমি চাচ্ছ 22.5 ডিগ্রির মান বের করতে, তাহলে থিটা এর জায়গাতে 45 ডিগ্রি বসায় দিলে 45/2, তার মানে সাইন 22.5 ডিগ্রি। আর বাম পাশে যদি থিটার জায়গাতে 45 বসাও, ডান পাশেও থিটার জায়গাতে কত বসাতে হবে? 45 বসাতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। আমরা লিখি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে, তাহলে বাম পাশে আসবে সাইন 22.5 ডিগ্রি, আর ডান পাশে আসবে প্লাস মাইনাস হাফ রুট ওভার 1 মাইনাস, সরি আমাদের ক্যালকুলেশন এটা ভুল ছিল, এখানে হাফ হবে না, এখানে আসলে 1/√2 হবে। তাহলে এখানে থিটা এর জায়গাতে আমরা 45 ডিগ্রি বসাবো, তাহলে 1 মাইনাস cos 45 ডিগ্রি। একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে এখানকার প্লাস মাইনাস চিহ্নটা থাকবে নাকি থাকবে না? প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো এই যে 22.5 ডিগ্রি, এটা কিন্তু প্রথম চতুর্ভাগের একটা কোণ। তো প্রথম চতুর্ভাগে সাইন কস সেক কোসেক ট্যান কট যারা আছে তারা সবাই পজিটিভ। তাহলে সাইন 22.5 ডিগ্রি এই জিনিসটুকুর মান নিশ্চয় নেগেটিভ হওয়ার কোনো কারণ নাই, এটা পজিটিভই হবে। তাহলে আমরা কেন প্লাস মাইনাস চিহ্নটা ইউজ করবো? আমরা এই ক্ষেত্রে এই জন্য প্লাস মাইনাস চিহ্নটা ইগনোর করতেছি, প্লাস মাইনাস চিহ্নটা আমরা ইউজ করবো না। ওকে, তাহলে 1/√2 রুট ওভার 1 মাইনাস, খেয়াল করো এই cos 45 ডিগ্রি মান আমরা জানি সেটা কত? 1/√2। আমরা বলে ফেলতে পারি যে সাইন 22.5 ডিগ্রির মান আসলে এটাই। কেউ যদি চাও তাহলে এটাকে ফার্দার ক্যালকুলেশন করে আর একটু সিম্পলিফাই করে নিতে পারো। একইভাবে আসো আমরা আরো একটা একই রকম অঙ্ক করে ফেলতে চাই, সেটা হচ্ছে cos 22.5 ডিগ্রি মান বের করতে হবে। সেটার জন্য cos থিটা সমান আমরা কি বলতে পারি? 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, এই কথা আমরা বলতে পারি। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 সেটা সমান হচ্ছে 1 প্লাস cos থিটা। পরবর্তী লাইনে cos স্কয়ার থিটা বাই 2 সমান হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস cos থিটা। এবার যদি রুট করে ফেলি, cos থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 1 প্লাস cos থিটা, এরকম থাকে। কিন্তু খেয়াল করো আমরা বের করতে যাচ্ছি 22.5 ডিগ্রি মান, তার মানে এটা কিন্তু আবারও বলি এটা হচ্ছে 45 ডিগ্রি বাই 2। তাহলে যদি এই মানটা পেতে চাই তাহলে থিটা এর জায়গাতে বসাতে হবে কত? 45 ডিগ্রি। তাহলে দুই পাশে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে বাম পাশে আসবে cos 22.5 ডিগ্রি, ডান পাশে আবারও সেম ব্যাখ্যা, প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু আমরা বসাবো না। না বসালে 1/√2 রুট ওভার 1 প্লাস cos 45 ডিগ্রি। যদি cos 45 ডিগ্রির মান বসিয়ে দাও তাহলে 1 প্লাস 1/√2, এটাই অ্যান্সার। আবারও সেম কথা, যদি কেউ চাও তাহলে আরো ক্যালকুলেশন করে এটাকে সিম্পলিফাই করে নিতে পারো।